হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচ নিয়ে। পাশাপাশি ইস্টবেঙ্গলেও যোগ দিলেন দুর্দান্ত বিদেশি মেসি। ভারতে এসে খেলবেন সেটা নিয়ে একটা আপডেট ছিল, বর্তমানে সেটা নিয়ে একটা দুঃসংবাদ রয়েছে, সেটাও তোমাদেরকে জানাবো। দিমিত্রি পেত্রাতস, মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড, তার সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ, আর চুক্তি বাড়াচ্ছে না, এটা নিয়ে আপডেট জানাবো। সুপার কাপে নতুন দল এলো, কোন দল এবং কোন দলের জায়গায় এলো সেটাও তোমাদেরকে জানাবো। মোহামেডান ইনভেস্টর পেলেন না, তারা কি আইএসএল খেলবে না, এই বিষয় নিয়েও আপডেট জানাবো। তো হিউজ কিছু আপডেট রয়েছে যেগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব। মেসি যে ভারতে এসে খেলবেন এই বিষয়ে একটা আপডেট ছিল, মানে আর্জেন্টিনার পুরো দল কেরালায় এসে কেরালা টিমের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। তো সেই ম্যাচটা হচ্ছে না, ক্যান্সেলড হয়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু এই আপডেটটা বেরিয়ে আসছে। তো মেসিকে দেখার যে সম্ভাবনাটা ছিল ইন্ডিয়ান ফ্যান্সদের, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, হবে না বললেই চলে এই ম্যাচটা। এই আপডেটটা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, বেঙ্গালুরু এফসির একজন ইয়ংস্টার প্লেয়ার যার নাম থোকচম মালেমগাম্বা সিং, যিনি একজন 18 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক, তাকে কিন্তু সই করিয়ে ফেলেছে আই লিগের ক্লাব গোকুলাম কেরালা এফসি, এবং এই সাইনিংটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি সুপার কাপে কোন দল এলো আর কোন দল সুপার কাপ থেকে নাম উইথড্র করে নিল, তো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। রিয়েল কাশ্মীর এফসি, তারা কিন্তু সুপার কাপ থেকে নাম তুলে নিচ্ছে, তারা কিন্তু সুপার কাপে খেলবে না। তো সেই জায়গায় একটা নতুন টিম আসছে। তো কোন টিম, সেটা হচ্ছে ডেম্পো স্পোর্টস ক্লাব, তারা কিন্তু নতুনভাবে সুপার কাপে যুক্ত হচ্ছেন। রিয়েল কাশ্মীর টিমের জায়গায় ডেম্পো স্পোর্টস ক্লাব তারা কিন্তু সুপার কাপে খেলবে, এই আপডেটটাও কিন্তু রয়েছে বর্তমান সময়ে। এরপরে আইএসএল নিয়ে একটা আপডেট রয়েছে। আইএসএলের 10টা ক্লাব কিন্তু এআইএফএফকে একটা চিঠি দিল, কেন আইএসএলের টেন্ডার আসতে এত দেরি হচ্ছে, কেন এখনও পর্যন্ত আইএসএল নিয়ে কোনো কনফার্ম আপডেট পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কিন্তু একটা চিঠি দিয়েছে। তো দেখা যাক কত দ্রুত আইএসএল নিয়ে কনফার্ম আপডেট আসে। তো এরপরে যদি আমরা কথা বলি মোহামেডান এসসিকে নিয়ে, তো মোহামেডান এসসি দীর্ঘদিন ইনভেস্টরের সমস্যায় ভুগছিলেন, আর ইনভেস্টর ফাইনালি পেলেও তাদের কিন্তু একটা সমস্যা থাকছে। মোহামেডান এসসি যে ইনভেস্টর পেয়েছে তারা কিন্তু আইএসএল খেলার জন্য বাজেট দিতে পারছে না, মানে অন্যান্য টুর্নামেন্টে বাজেট দেবে, লাইক ডুরান্ড কাপ, সুপার কাপে বাজেট থাকলেও আইএসএলের মতো টুর্নামেন্টে কোনো প্রকার বাজেট থাকছে না মোহামেডান এসসির নতুন ইনভেস্টরের। তো সেই জায়গায় সেই ইনভেস্টর নিচ্ছে না, নতুন করে আবারও মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছে মোহামেডান এসসি। তো দেখা যাক নতুন করে কোনো ইনভেস্টর মোহামেডান এসসিতে ইনভেস্ট করতে রাজি হয় কি না। তো যত দ্রুত এই সমস্যাটা মিটে যাবে তত দ্রুতই কিন্তু মোহামেডান এসসি তাদের কার্যকলাপ শুরু করতে পারবে। তো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান টিমে কোন প্লেয়ার যোগ দিল, তো শক্তি বাড়ালো অবশ্যই ডার্বি ম্যাচের আগেই 8জন প্লেয়ার কিন্তু মোহনবাগান টিমে যোগ দিল, যারা ন্যাশনাল ডিউটিতে ছিল। প্রথম যে প্লেয়ারটা যোগ দিল সেটা হচ্ছে ক্যাপ্টেন সুভাশিস বোস, দ্বিতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে লিস্টন কোলাসো, তৃতীয় যে প্লেয়ারটা সেটা হচ্ছে আপুইয়া, চতুর্থ যে প্লেয়ারটা সেটা হচ্ছে দীপক তাংড়ি, এবং পঞ্চম যে প্লেয়ারটা সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। তো টোটাল এই 5জন সিনিয়র প্লেয়ার কিন্তু ন্যাশনাল ডিউটিতে ছিল। লিস্টন, সাহাল, আপুইয়া, সুভাশিস এবং দীপক তাংড়ি, এই 5জন তো ছিলই, পাশাপাশি 3জন আন্ডার 23 প্লেয়ার তারাও কিন্তু ন্যাশনাল ডিউটিতে ছিলেন। তারা হচ্ছেন দীপেন্দু বিশ্বাস, প্রিয়াংশ দুবে এবং সুহেল ভাট, এই 3জনও কিন্তু মোহনবাগান টিমে ফিরেছে। টোটাল 8জন প্লেয়ার আইএফএ শিল্ড ফাইনাল ম্যাচের আগেই যোগ দিলেন, যেটা মোহনবাগানকে অনেকটাই শক্তি যোগাবে। পাশাপাশি ইস্টবেঙ্গলও কিন্তু বাজিমাত করেছে, ডার্বি ম্যাচের আগেই তারা তাদের নতুন ফরওয়ার্ড হিরোশি ইবুসুকিকে রেজিস্টার করিয়ে নিয়েছে, আর তিনি দীর্ঘদিন ধরেই ইস্টবেঙ্গল টিমের সঙ্গে অনুশীলন করছিলেন। তো ফাইনালি ইস্টবেঙ্গল ডার্বির আগেও একটা বড় বাজিমাত করলো, দুর্দান্ত বিদেশি যোগ দিয়ে কিন্তু একটা বড় চমক দিল। তো এই দুর্দান্ত বিদেশি কিন্তু ডার্বি ম্যাচে খেলবে, এটা 100% কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি আইএফএ শিল্ড ফাইনাল ম্যাচ আপডেট নিয়ে, তো আমি একটা ভিডিও দিয়েছিলাম লাইন আপ নিয়ে, তো সেখানে কিন্তু
বেশ কিছু পরিবর্তন হতে পারে। যেহেতু সাহাল, লিস্টন, সুভাশিস, আপুইয়া মানে যে সমস্ত প্লেয়ারগুলো দলের বাইরে ছিল তারা কিন্তু ফিরে এসেছে। তো সেই জায়গায় লাইন আপে অনেক পরিবর্তন হবে। তো লাইন আপে অবশ্যই সুভাশিস বোসের মতো প্লেয়ার আসতে পারে, আপুইয়া আসতে পারে। তো সেরকম খুব একটা পরিবর্তন হবে না, দুই একটা পরিবর্তন হবে। যেমন লেফট ব্যাকে আমি ওবি মিতেইকে রেখেছিলাম, সেখানে সুভাশিস আসতে পারে। আর ডিফেন্সিভ মিডফিল্ডে অনিরুদ্ধ থাপার সঙ্গে অভিষেক সূর্যবংশীকে রেখেছিলাম, সেখানে অভিষেক সূর্যবংশীর জায়গায় আপুইয়া আসতে পারে। আপফ্রন্টেও কিন্তু রবসন দিমির মধ্যে যে কোনো একজন খেলতে পারে এবং লেফট উইং থেকে লিস্টন স্টার্ট করতে পারে। তবে সাহালও ফিরে এসেছে, তিনিও কিন্তু খেলতে পারে, অ্যাজ এ রাইট উইঙ্গার খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার খেলতে পারে। বেশ কয়েকটা পজিশন কিন্তু তার জন্য রয়েছে এবং অনেক প্লেয়ার আসায় কিন্তু মলিনার জন্যও একটা সমস্যা হবে কোন প্লেয়ারকে বসিয়ে কোন প্লেয়ারকে খেলাবে। তবে আমি চাইবো দিমিকে এবং রবসনকে দুজনকেই যাতে একসাথে শুরু করাই, দুজনের একটা যুগলবন্দি যেন তৈরি হয়। লাস্ট ম্যাচে আমরা দেখলাম দুজনেই একসাথে খেলছিল, বেশ ভালোই খেলেছে। তো অবশ্যই দিমি রবসনের সাথে ম্যাকলারেন বা কামিংসের মতো প্লেয়ারকে অবশ্যই স্টার্ট করাতে হবে। তো ডার্বিতে একটা জমজমাট লড়াই অবশ্যই হবে। তো সেখানে মোহনবাগানে টোটাল 8জন প্লেয়ার যোগ দিল, যেটা মোহনবাগান কিন্তু বাড়তি অক্সিজেন পাবে। এরপরে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতসকে নিয়ে, তো দিমিত্রি পেত্রাতস মরসুমটা খুব একটা ভালো যায়নি লাস্ট ইয়ারে। এই মরসুমটাও শুরুর দিকে খুব একটা ভালো যায়নি, কারণ তাকে কোনো ম্যাচে সুযোগ দিচ্ছিল না। তো যার ফলে কিন্তু একটা ধোঁয়াশা ছিল যে দিমি দল ছাড়বে। ফাইনালি লাস্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের এগেনস্টে তাকে খেলানো হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সেখানে একটা গোলও করে। তবে সেখানেই যে আপডেটটা বেরিয়ে আসছে, দিমির সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026। মানে খুব দ্রুত দিমির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত চুক্তি বাড়ানো নিয়ে কোনো আপডেট নেই। দিমিকে আদেও রাখবে নাকি ছেড়ে দেবে, এই বিষয় নিয়ে কিন্তু রয়েছে ধোঁয়াশা। তো তোমাদের কি মনে হয়, দিমিকে রেখে দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত? তোমাদের মতামতটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।